পশ্চিমবঙ্গে যতবার ভোট হয়েছে ঠিক ততবারই একটা জিনিস দেখা গেছে যে মুখ্যমন্ত্রী কে হবে সেই মুখ দেখেই ভোট দেওয়া। কিন্তু বিজেপি একটা জিনিসে ব্যর্থ, প্রতিবারই ব্যর্থ। যে শুধুমাত্র একটা কথা বলা হয়, আপনারা বিজেপিকে ভোট দিন, বিজেপি আপনাদের ভালো রাখবে, চাকরি দেবে, সুশিক্ষা দেবে, সুস্বাস্থ্য দেবে। কিন্তু একটা জিনিস হয় না কখনো। পশ্চিমবঙ্গের মানুষ এটা সর্বদাই হয়েছে, সেটা কংগ্রেস হোক বা সিপিএম হোক বা তৃণমূল হোক, যে মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট লোককে বানানোর পরে, ঘোষণা করার পরে তারপরে ভোটটা হয়। সেই দেখেই পশ্চিমবঙ্গের মানুষ ভোটটা দেয়। এই জন্যই দেখা যেতে পারে ২১-এ বিজেপি মাত্র ৭৫ থেকে ৭৭-এ আটকে গেছে। এখন একটা জিনিস দেখা যেতে পারে যে সেই ২১-এর পরে ২৪-এর নির্বাচন হয়েছে। যে নির্বাচনে বিজেপির আরো ৭ থেকে ৮টা সিট কমেছে লোকসভায়। পরবর্তীতে ২৫ পার হয়েছে, এখন ২৬, আর মাত্র ১৫ থেকে ১৭ দিন ভোট রয়েছে। এই ভোটের মধ্যেই, ভোটের মুখোমুখি আবহাওয়াতেই এবার দেখা যেতে পারে অনেক মোড় ঘুরেছে। বিজেপির সিট বেড়েছে কোথাও, বিজেপির সিট কমেছে কোথাও, আবার কোথাও বিজেপি ভালো ফল করলেও সেটা তেমনভাবে একটা চমকে দিতে পারেনি কাউকে। এবার কি ঠিক সেই ২১-এর মতনই হবে? বিজেপি গোহারা হারবে? কি ৭৭-৭৮-এ হাটকে যাবে? নাকি পুরোপুরি বাংলা দখল করবে?